এলো শিল্পীর ভিডিওটা 2-3 দিন ধরেই আমি দেখছিলাম। অ্যাকচুয়ালি কারোর পার্সোনাল লাইফে ফট করে কথা বলবো এই জন্য আমি চুপ করেছিলাম। অনেকে অনেক কথা বলেছে, কেউ বলেছে যে চ্যানেল গ্রো করার জন্যে বাড়ি ছেড়ে চলে গেছে, আমি দেখেছি সেই সমস্ত ভিডিও। আজকের ভিডিওটা দেখলাম হাউ হাউ করে কাঁদছে এবং মেয়েটাও কাঁদছে। এখানে একটা জিনিস বুঝতে পারছি যে সাংঘাতিক কিছু হয়েছে, কিন্তু ওই জ্বলন যে জিনিসটা বলে ভুল করে ফেলেছে স্ত্রীর কথাটা, সেই একই ভুল করতে চাইছে না, শিল্পী করতে চাইছে না। বারবার বলছে যে আমাকে কিছু জিজ্ঞেস করো না, তাহলে আমাকে ওয়াইটি ছেড়ে চলে যেতে হবে। কিন্তু বন্ধু, তুমি যখন বাইরে কথাটা এনেছো, লোকে কিন্তু জানতে চাইবে, আজকে চুপ করে থাকলেও জানতে চাইবে। আচ্ছা বাদ দাও, লোকের কথা বাদ দাও, আমার কিছু কথা বলার আছে এখানে। একটা কথা দেখো, নিশ্চয়ই ভীষণ সাংঘাতিক কিছু হয়েছে। আমি কখনোই বলছি না যে তুমি চ্যানেল গ্রো করার জন্য বেরিয়ে এসছো বা কিছু, কারণ একটা জিনিস দেখো, নিজের বাড়ি মানুষের, বিশেষ করে নারীদের আত্মার সঙ্গে জড়িয়ে থাকে, অস্তিত্বের সঙ্গে জড়িয়ে থাকে। সুতরাং একটি মেয়ে যখন বাচ্চাদের নিয়ে বেরিয়ে এসছে, সেখানে তাকে মক করার বা তাকে ছোট করার কোনো রাস্তাই নেই, তাকে অন্য কিছু বলার কিন্তু কোনো রাস্তাই নেই। কিন্তু একটা কথা আমি জানতে চাই বা বলতে চাই, সেটা হচ্ছে যে দেখো, বাচ্চাদের নিয়ে যখন ও এলো, ও ইন্ডাকশন হিটার নিয়ে এসছে, ইন্ডাকশন যেটা, প্লাস ও যখন খাবার দিচ্ছিল, ওই পোড়া ভাত দিচ্ছিল, ডিশগুলো দেখেছো, লাউপালা বা কোনো ভালো ডিশ। তারপরে আমি ওর ভিডিও কোনো দিন দেখিনি, আমি কন্ট্রোভার্সির ভিডিও একটা দেখেছি এসছে নিউজ ফিডে, সেটাও দেখিনি, এবং আমি ওর ব্লগ ভিডিও কখনো দেখিনি। আমি ফিরে গেলাম আরও অন্য একটা চ্যানেলে আছে, সেখানে আনন্দ করে, যেখানে হোম ট্যুর দেখাচ্ছে, সেখানে দেখলাম বেশ বড় 3তলা বাড়ি। তো বাচ্চাগুলোর কথা ভাবো, তারা এই কমফর্টটা ছেড়ে আসছে, কোনোভাবেই কি অ্যাডজাস্ট করা যায় না? নিশ্চয়ই হয়তো যায় না, নাহলে এত বড় ডিসিশন নিয়েছো। কিন্তু এবং মেয়েটাও কাঁদছে, আজকে মায়ের সাথে মেয়েটাও কাঁদছে। এমন কি হলো? শুধু স্বামীর অবহেলা, স্বামীর ওপর অভিমান, এইটুকু কারণে তো বেরিয়ে আসনি, সম্ভব নয় সেটা। কারণ কি জানো, সন্তান যখন থাকে, মা নিজেকে ছেড়ে সন্তানের কনভিনিয়েন্স দেখে। মেয়েগুলো টিউশন যাচ্ছে, তাদের বইপত্র, তাদের স্বাভাবিক লাইফ, তারপরে সব থেকে বড় কথা যেটা হচ্ছে, যেটা আমার নিজের ক্ষেত্রে হলেও আমি ভাবতাম, টাচুট বাবা বলতে ভয় লাগে, তোমারও জীবন সুস্থ হয়ে যাক, স্বাভাবিকভাবে ফিরে আসুক। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মেয়েরা একটা স্ট্যান্ডার্ডে মানুষ হয়েছে। বাড়িটা যেটা দেখলাম বেশ ভালো, 3তলা বড় বাড়ি, তারা একটা স্ট্যান্ডার্ডে মানুষ হয়েছে, বুঝতে পারছো? তারা যখন আজকে কোনো ভাড়া বাড়িতে ওইখানে এসে থাকবে, তারা কি মেনে নিতে পারবে, মানে মেনটেন করতে পারবে? ফট করে এই যে স্ট্যান্ডার্ডটা ফল হচ্ছে, কারণ প্রথমেই তুমি কিন্তু সেই কনভিনিয়েন্স তাদের দিতে পারবে না, এটা স্বাভাবিক। তাছাড়া মেয়েদের টিউশনের পয়সা, তোমার বাড়ির যে মেনটেনেন্স, বাড়ি ভাড়া বলো, খাওয়া দাওয়ার ব্যবস্থা বলো, প্রথম দিনে এই যে পোড়া ভাত খাওয়া, এই জিনিসটা আমার অদ্ভুত লেগেছে। মেয়ের মুখে একদম পোড়া ভাত তুমি তুলে দিচ্ছ, নিজে পোড়া ভাত দিয়ে খাচ্ছ, কেন গো, কেন? মানে আমার এই জিনিসটা অদ্ভুত লেগেছে। যাই হোক, যেখানে ইন্ডাকশন হিটার নিয়ে আসা হচ্ছে, তার মানে কি বেশ কিছু কনভিনিয়েন্স তো তুমি সেই বাড়ি থেকে নিয়ে এসছো। হাজব্যান্ডের সঙ্গে কথা বলে কি একটা রফায় আসা যায় না, যে হাফ পোর্শনে তুমি রইলে, হাফ পোর্শনে সে রইল, এমন কি পরিস্থিতি হলো, একদম বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হলে? মেয়েগুলোর কথা ভাবলে না, প্রথম কথা হচ্ছে কন্যা সন্তান, আমি ডিসক্রিমিনেশন করছি না, কন্যা সন্তান, তাদের বেশ ভালো করে পড়াতে হবে, তাদের বিয়ে দিতে হবে, কোনো না কোনোভাবে হাজব্যান্ডের ওপর ডিপেন্ডেন্স তো আসবেই, এবং তিনিও নিশ্চয়ই দেবেন মেয়েদের খরচা। এই যে তোমাদের মেয়েরা যে টিউশনে যাচ্ছে, এর পয়সা লাগছে না? তুমি তো চাকরি করো বলে মনে হয় না। এবং ব্লগিং এখন এই কদিনের কন্ট্রোভার্সিতে ব্লগিং বেশ ভালো হচ্ছে, আমি দেখলাম 10K একটাতে ভিউ হয়েছে, ঠিক আছে। কিন্তু সেই যে পয়সা আসবে ব্লগিং চ্যানেল থেকে, যে পয়সা আসবে, মানে ধরো সেই মাস গেলে 26 তারিখে ইউটিউব পয়সা দেয়, তাতে কি পুরো এই একটা সিস্টেম চলে যাবে? 2 মেয়ের লেখাপড়া, জামা কাপড়, তাদের টিউশন ফিস, তাদের যাতায়াত ফিস, তাদের স্কুল, তারপর বাড়ির খাওয়া দাওয়া, মেনটেনেন্স, তারা একটা স্ট্যান্ডে, বারবার এই কথাটা বলছি, তারা
একটা স্ট্যান্ডার্ড অফ লিভিং দেখে এসেছে, ছোটোবেলা থেকে ওই জিনিসটা তারা ভোগ করে এসছে। ফট করে বাড়ি ছেড়ে চলে আসা, দেখো আমি তোমাকেও, এক মিনিট, আমি তোমাকেও কোনোভাবে সন্দেহ করছি না, কারণ যে মা দুই সন্তানের হাত ধরে বেরিয়ে আসে সে মা নিজে বোঝে, কিন্তু কোনো রাস্তা কি ছিল না? এখনও কোনো রাস্তা নেই কি? আচ্ছা, এইখানে যে জিনিসটা বলা হচ্ছে যে আমি কাউকে কিছু বলতে চাই না, তার মানে কি ও বাড়ির কেচ্ছা বেচতে চায় না, এটা একটা ভালো জিনিস। বাড়ির কেচ্ছা বলতে চায় না বা হাজব্যান্ডের নিন্দে করতে চায় না, কিন্তু নিন্দে না করে পোড়া ভাত খাওয়া বা এই জিনিসগুলো যেগুলো দেখিয়ে দিচ্ছে, এগুলো তো অনেক কিছু বলে দিচ্ছে গো, অনেক কিছু বলে দিচ্ছে। 3তলা বাড়ি ছেড়ে একটা মানুষ ওই বাড়িটায় গেছে, বাড়িটা দেখলাম আজকে যেখানে কেঁদে কেটে ভিডিও দিচ্ছে, বাড়িটা কিন্তু আমি দেখলাম বেশ বড় বাড়ি, এক কোণে ঠাকুরের মন্দির রাখা আছে, খুব সুন্দর একটা নতুন মন্দির। তো এই যে কনভিনিয়েন্সগুলো জোগাড় করলে, একটা খাটের ওপর তোমার মেয়েরা বসেছিল, এগুলো কে অ্যারেঞ্জ করে দিল? তোমার হাজব্যান্ড অ্যারেঞ্জ করে দিল না বাপের বাড়ি থেকে লোকজন অ্যারেঞ্জ করে দিল? তো হাজব্যান্ডের থেকে পয়সা তো বাবু তোমার নিতেই হবে আমার মনে হচ্ছে, কারণ তুমি শিক্ষিত মেয়ে, হয়তো অ্যারেঞ্জ করে নেবে, কিন্তু অত কি সোজা? চাকরির বাজারটা আমি জানি, একটা এক্সপিরিয়েন্স ছাড়া, ধরো টিচিং জব যেটা বলছি, একটা এক্সপিরিয়েন্স ছাড়া আজকে মানে প্রফেশনালিজম ছাড়া কোথাও নেয় না। এমনকি যেখানে এবিসিডি, ধরো এই বাচপান, তারপরে তোমার এই যে ছোট ছোট যে ইয়েগুলো স্কুলগুলো কিডজি, এখানেও তারা এনটিটি নেবে এবং সেখানে পড়ানোর একটা ভঙ্গি আছে। আজকালকার যুগটাই কিন্তু প্রফেশনালিজমের যুগ হয়ে গেছে, বুঝতে পারছো তো? আজকাল ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদের, তোমার আমি এনটিটিও করেছি তো আমি ওই ব্যাপারটাও জানি, ছোট্ট ছোট্ট বাচ্চাদের তুমি এ বলে শেখালে যে এ বি সি ডি, বাড়িতে যেরমভাবে পড়াচ্ছ টিউশন পড়াচ্ছ সেভাবে হয় না, সেভাবে হয় না। তাদের ওই এনটিটি অনুযায়ী তাদের একটা ইয়ে থাকবে, একটা ফরম্যাট থাকবে, সেই ফরম্যাটে তোমায় হ্যান্ড পাপেট তৈরি করে পড়াতে হবে। তার উপর এই কিডসি বা বাচপানের যে ইয়েগুলো, তারা আমার ছেলের সময়ও দেখেছি, তারা প্রত্যেক দিন এক এক ধরনের তোমার টিফিনের চার্ট দেবে, এইরকম নানা রকম ব্যাপার স্যাপার আছে। কোনো রকম প্রফেশনাল কোয়ালিফিকেশন ছাড়া তোমাকে, আমি তো তাও ছোট স্কুল বলছি, বড় স্কুলের কথা তো বলছি না, ছোট স্কুলেই এক্সপিরিয়েন্স ছাড়া নেবে কি তারা? হ্যাঁ, একটা ইয়ে আছে, সেটা হচ্ছে টিউশন, কিন্তু টিউশনও একটা আননোন টিচারকে ফট করে আজকালকার দিনে কেউ দেয় না, কারণ টিউশন হচ্ছে এখন অনলাইন টিউশন প্রচুর অ্যাভেলেবেল, বুঝতে পারছো? আননোন টিচারকে দেবার আগে লোকে রেকমেন্ডেশন পছন্দ করে, যে হ্যাঁ তোমার যদি ল্যান্ডলর্ড রেকমেন্ড করে দেয় বা তোমার বাপের বাড়ি থেকে হেল্প করে। ভাই একটা জিনিস বুঝতে পারছি যে তোমার মায়ের বাড়ি থেকে বা বাপের বাড়ি থেকে কোথাও থেকে হেল্প তো তোমার লাগবেই। আজকের চোখের জলটা মোটেই ভালো লাগেনি, তোমার চোখের জল তো একদমই ভালো লাগেনি। সব থেকে খারাপ লেগেছে মেয়েটার চোখের জল। মায়ের সঙ্গে মেয়েরা বড্ড বেশি বোঝে তো, সেন্সিটিভ হয়, একটা ছেলের থেকেও একটা মেয়ে বেশি বোঝে। তারা স্কুলে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে এসছে, তাদের বন্ধু বান্ধব আছে, তার সামনে ব্যাপারটা কোনো না কোনো দিন চলে আসবে। একটা বিশাল একটা বাড়ি থেকে তারা বেরোতো, ফট করে সেখানে সেই স্ট্যান্ডার্ডে তারা মানুষ হয়েছে, বন্ধু বান্ধবকে তারা কিভাবে এক্সপ্লেন করবে? তুমি বলতে চাওছো না, খুব ভালো কথা, খুবই ভালো কথা, যে এই জিনিসটাই তো দরকার, যে বাড়ির কেচ্ছা বেচবো না, এই যে ফার্মনেস, এটা খুবই ভালো কথা। ভেতরের কথা বলতে চাইছো না, কিন্তু বোঝা তো যাচ্ছে বন্ধু, কিছু না কিছুভাবে বোঝা যাচ্ছে। বেটার হচ্ছে বেরিয়ে এসে, একটা ভুল হয়ে গেছে, আমি যেটা বুঝতে পারছি ভয়ঙ্কর একটা ভুল হয়ে গেছে, অভিমান হয়, অভিমান হয়, একদম একান্ত আপন লোকটার ওপর অভিমান হয়, কিন্তু নিজেকে প্রায়োরিটি না দিয়ে বাচ্চাকে দেখতে হয়, কম্প্রোমাইজ করতে হয় কিছুটা। দেখো ভাই, বুকিশ এবং থিওরিটিক্যাল কথাবার্তা বলছি, তুমি যে স্পটে আছো তুমি নিশ্চয়ই আমাদের থেকে, মানে আমার থেকে অনেক বেটার বুঝছো সিচুয়েশান। তবে কি কোনোভাবে কিছু করা যায় না? কারণ কি, হাজব্যান্ডের উপর ডিপেন্ডেন্ট কিন্তু হতেই হবে। মেয়েগুলোর পারভারিশ যেটা, আপব্রিঙ্গিং যেটা, টিউশন আছে, টিউশনে যাবার জন্যে একটা যাতায়াতের ফি আছে, মেয়েগুলোকে পুরনো যে টিউশন সেখানেই নিশ্চয়ই পাঠাচ্ছ। নতুন বাড়ি থেকে সেই টিউশনের দূরত্ব কত, আগের বাড়ি থেকে যেত, তারা হেঁটে নিশ্চয়ই যাচ্ছে না, ওই ভারী বোঝা নিয়ে তারা অভ্যস্ত নয় হাঁটতে। একটা স্ট্যান্ডার্ড অফ লিভিং তুমি মেনটেন করে এসছো, আমি তোমার সম্বন্ধে কিছুই জানি না, কিন্তু তোমার বাড়িটা দেখলাম বেশ ভালো লাগলো,
তোমার এই অন্য একটা চ্যানেলে গিয়ে হোম ট্যুরটা দেখলাম, আমি না দেখে ফট করে কথা বলি না, আমি 2-3 দিন ওই জন্য কিছু বলিনি, কিন্তু আজকে তোমার চোখের জল এবং তোমার সঙ্গে তোমার মেয়ের চোখের জল ভালো লাগছে না কোনো মতেই যদি কম্প্রোমাইজ বা কোনো কিছুতে আসা যায়, ইটস বেটার। নিজেকে প্রায়োরিটি দিও না, অভিমান আছে, অপমান আছে, আত্মসম্মান আছে, সব আছে, সব বুঝছি, কিন্তু তুমি নিজেকে নারী সত্তাকে পেছনে রেখে মাতৃসত্তাকে এগিয়ে দাও। মেয়ে দুটোর কথা ভাবো, যদি কোনোভাবে কম্প্রোমাইজে আসা যায় সেইভাবে এসো, পুরনো বাড়িতে যদি ফিরে যাওয়া যায় যাও, কারণ বাড়ি থেকে বেরিয়ে আসাটা আমার মনে হচ্ছে না ঠিক হয়েছে। দেখো, আমি শুধুমাত্র মেয়ে দুটোর জন্য বলছি, বাড়ি থেকে বেরিয়ে আসাটা ঠিক হয়েছে বলে আমার মনে হচ্ছে না। অনেক রকম হ্যাজার্ডস আছে বন্ধু, জীবনযাপন করতে গেলে জজ জারি আছে, বাচ্চাদের পরীক্ষা আছে, একটা জায়গায় বাবার প্রেজেন্সটা লাগে। তোমার হাজব্যান্ডের সঙ্গে প্রবলেম হলো, তাদের সে বাবা, তুমি মানে মেয়েদের বাবার সঙ্গে কথা বলো না, নিজের বরকে একটু পেছনে রেখে, যে হ্যাঁ আমার স্বামী, সে আমার সঙ্গে এই করেছে, সেই ইগোটা পেছনে রেখে মেয়েদের বাবার সাথে একটু কথা বলো। তারও তো সন্তানেরা। আমি মানে বাইরে থেকে এর বেশি আর কি বলবো বলো, কারণ এর বেশি বলা যায় না। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে একদমই কিছু বলতে নেই, সেভাবে বলছিও না, আই এম সো সরি সেইভাবে যদি আমি সাউন্ড করে থাকি, কিন্তু ভিডিওটা দেখে আমার ভালো লাগেনি। আমার প্রথম কথাই মনে হচ্ছে এমন কি ঘটিত হলো যে বাড়ি ছেড়ে 2 সন্তানকে নিয়ে বেরিয়ে আসতে হলো। ফট করেই আমি নেগেটিভ দিকটা ভাবতে পারি না, যদিও আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে কাজ করছি। কন্ট্রোভার্সি করার জন্য আমাকে এই অ্যাঙ্গেলে বলতে হতো না শিল্পী নিজের চ্যানেল গ্রো করার জন্য নাটক দিচ্ছে, কিন্তু ওইভাবে আমি বলতে পারছি না, তোমার চোখের জল আমাকে বলতে দিচ্ছে না। সেখানে বাচ্চা মেয়েটাও কাঁদছে তোমার সঙ্গে, ভালো লাগছে না। যদি পারো বন্ধু পুরোনো বাড়িতে ফিরে যাও, হ্যাঁ একটা ম্যানেজ করো, এটা কোনোভাবে একটা যদি সমঝোতায় আসা যায় খুব ভালো হয় মেয়েগুলোর জন্যে। তারা বড় হবে, আরও তাদের হায়ার স্টাডিজ আছে, তুমি একা চালাতে পারবে। আত্মসম্মান থাক, কিন্তু মেয়েদের তাদের বাবার দরকার আছে। আত্মসম্মান তোমার আছে, থাকবে, কিন্তু মেয়েগুলোকে এরকম হাত ধরে নিয়ে চলে এলে, পোড়া ভাত খাওয়ালে, এটা আমি ঠিক বুঝতে পারছি না। এমন কোনো রাস্তা কি ছিল না? কোনো রাস্তা ছিল না। আজকে এই বাড়িটা তোমাকে কে দেখে দিল? এই যে খাটটা, যে খাটের উপর মেয়েরা বসে আছে, জিনিসপত্র ট্রান্সফার করা, কেউ না কেউ তো হেল্প করেছে বন্ধু, তুমি তো একা করোনি। এগুলো বোঝা যায়, কিন্তু কেউ না কেউ হেল্প করেছে। হয় তোমার বাপের বাড়ি থেকে তুমি হেল্প পেয়েছো, তোমার ভাই আছে কিনা আমি জানি না, ভাই থেকে থাকে যদি তারা হেল্প করেছে, কোথাও না কোথাও কারুর হেল্প নিয়েছো। তো মানে বিবাহিত লাইফের এই পর্যায়ে এসে স্বামীর হেল্প নেওয়াটাই বেটার অন্য কোনো মানুষের হেল্প নেওয়ার থেকে। ঠিক আছে, কি প্রবলেম আছে বসে ঠিক করা যায়। এমন কি প্রবলেম আছে? তোমাদের সুন্দর সুখের সংসার ছিল, নিশ্চয়ই কিছু হয়েছে, বলতে চাও না, প্রেস করছে না, সময় চাও, দর্শকরা নিশ্চয়ই সময় দেবে। তবে আমার মনে হচ্ছে বাড়ি থেকে বেরিয়ে আসাটা ঠিক হয়নি, আমার মনে হচ্ছে, কারণ বাচ্চাগুলো একটা স্ট্যান্ডার্ড অফ লিভিংয়ে মানুষ হয়েছে, তারা ফট করে এই অবস্থায় চলে এসছে এবং তারা এখন যথেষ্ট সেন্সিটিভ, তারা বড় হয়েছে, কচি বাচ্চা নয়, তাদের একটা পড়াশোনা আছে, হয়তো বোর্ড এক্সাম আসবে, মেয়েদের আরও অনেক ব্যাপার থাকে, সেগুলো আর এখানে বলছি না, তুমি মা হিসেবে আমার থেকে অনেক বেটার জানো। তো বেটার হচ্ছে একটা রিক্যাপ করো, মানে কি বলবো আমি, মানে একবার ভালো করে ভাবো, যদি ফিরে যেতে পারো, মানে হাজব্যান্ডের কাছে হয়তো ফিরলে না, কিন্তু ওই বাড়িতে ফিরে যাও, তার সঙ্গে এমন কিছু একটা ব্যবস্থা করো যে হ্যাঁ আমি এখানে থাকবো, আমার 2 মেয়ে নিয়ে আমি থাকবো, ঠিক আছে। তার সঙ্গে হয়তো দেখা সাক্ষাৎ করলে না, একসঙ্গে খেতে বসলে না, কষ্ট হবে, চোখের সামনে সে মানুষটা, ভালোবাসার মানুষটাকে দেখছো, কিন্তু মেয়েদের মুখ চেয়ে কিন্তু আলাদা থাকার ব্যাপারটা খুব একটা ভালো হচ্ছে না। তো ব্যাপারটা কি আমি আরেকটু দেখবো, বুঝবো, তুমি যখন বলবে তখন বলবো। অনেকেই বলছে যে চ্যানেল গ্রো করার জন্যে এটা নাটক করা হচ্ছে, কারণটা শোনো। কারণ বন্ধু, আমি তোমায় যেটা বলতে চাইছি, মনে আঘাত দিতে চাই না, সেটা হচ্ছে যে তুমি যেহেতু এখনো পর্যন্ত চাকরি করো না, একটা সংসার চালানোর জন্য বেশ কিছু টাকা লাগে, ইলেকট্রিক বিল, তোমার রেশনের বিল থেকে আরম্ভ করে বাচ্চাদের টিউশন ফিস, বাচ্চাদের স্কুল ফিস, বাচ্চাদের ছোটোখাটো প্রয়োজন, জামা কাপড়, খাওয়া দাওয়া, সব কিছু তো
সব কিছু কেউ না কেউ তো করবে, এটা তো এমনি তো নয়, তোমাকে টাকা তো নিতেই হবে। তাছাড়া এই যে জিনিসগুলো নিয়ে এসছো, ভালো ভালো ডিশ দেখলাম, ভাতটা পোড়া হলে কি হবে, যে ডিশে রেখে খাচ্ছ, যেটা যথেষ্ট একটা ভালো ডিশ নিয়ে এসছো, এগুলো গুছিয়ে নিয়ে এসছো, ইন্ডাকশনটা নিয়ে এসছো, তার মানেটা কি? এই যে তুমি মন্দিরটা দেখালে, খুব সুন্দর একটা ঠাকুরের মন্দির, কে হেল্প করলো তোমাকে এই বাড়িতে আসতে, এইভাবে পুরো গুছিয়ে ইয়ে করতে? তোমার হাজব্যান্ডের থেকে টাকা নিতেই হবে, তুমি তো একা ম্যানেজ করতে পারবে না। হ্যাঁ, তুমি কিছুটা হয়তো কামিয়ে নিতে পারবে, আমি তোমার আত্মসম্মানে নিখাত হাত দিচ্ছি না, তোমার আত্মসম্মান বজায় থাক, নারীত্বের সম্মান থাক, মাথা উঁচু করে বাঁচো, কিন্তু মেয়েদের মা, সেটা তো ভাবতে হবে, দুটো কন্যা সন্তানের মা। তো আমার মতে বাড়ি ছেড়ে আসাটা ঠিক হয়নি। অবশ্য কী কাণ্ড হয়েছে সে একমাত্র তুমি ছাড়া কেউ জানে না। এবার লোকে বলছে, বেশ কিছু ভিডিও দেখলাম, অনেকে বলছে নাকি চ্যানেল গ্রো করার জন্যে এই নাটকটা হচ্ছে, কারণ তাদের বক্তব্য যেটা সেটাতে কিন্তু পয়েন্ট আছে। আমি তোমাকে বললাম পুরো পয়েন্টটাই, যে খাট বলো, ইন্ডাকশন বলো, জিনিসপত্র বলো, মাতা রানীর মন্দির বলো, এই যে জিনিসগুলো সবগুলোই কিন্তু অ্যারেঞ্জ হয়েছে, ঠিক আছে? কেউ না কেউ অ্যারেঞ্জ করে দিয়েছে, এবং ভবিষ্যতে তোমাকে কারোর না কারোর উপর ডিপেন্ড হয়ে থাকতে হবে। তুমি যদি এখন ইমিডিয়েট চাকরিও পাও, এতটা টাকা কি একসঙ্গে আর্ন করে নেবে পারবে? বেটার হচ্ছে আবার নিজের বাড়িতে ফিরে যাও। আমি জানি বলা সোজা করা সোজা নয়, তবে আমার এটাই মনে হচ্ছে। বেশি বললে তোমার দুঃখে আরও বেশি ঘৃতাহুতি দেয়া হবে, কষ্ট দিতে চাই না, কিন্তু আমার এইটা মনে হচ্ছে। তবে আমি ওদের মতো এখন বলছি না চ্যানেল গ্রো করার জন্যে, কিন্তু এই ব্যাপারগুলো তো আছে, একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি লাগে মেনটেন করতে গিয়ে, সেটা অত সোজা? তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, আমি এই ভিডিওতে এইটুকুই বলতে চাই, খুব হার্সলি বলতে চাই না। আজকে শিল্পীর চোখের জল দেখলাম, সবচেয়ে খারাপ লাগলো মেয়েটাও কাঁদছে, যেটা আমার একটুও ভালো লাগলো না। ওইটুকু মেয়ে, যাই হোক, পুরো ব্যাপারটা সামলে গেলেই ভালো। অনেকে বলছে যে চ্যানেল গ্রো করার জন্য, ইয়ে করার জন্য, কিন্তু আমার এখনও মনে হচ্ছে না। কিন্তু পয়েন্ট ইজ দেয়ার, পয়েন্টটা এটাই হচ্ছে, তোমাদের বললাম তো সব কথা, একই কথা রিপিট করতে চাইছি না। তো যাই হোক, ভিডিও দেখে তোমাদের কি মতামত তোমরা বলো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।